তো এই যে সকাল সকাল রান্না বান্না তো আমাদের হয়েই যায়। প্রথমে করা হয়ে গেছে মাছ ভাজা, আর এটা হচ্ছে তোমার ফুলকপির পাতা বাটা, যেটা দিদিভাই বানিয়েছে। জাস্ট ওয়াও হয় এটা, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে খেতে, গরম ভাতে দারুণ লাগে খেতে। তো যাই হোক, চলো আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে পোনা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর হয়েছে, চলো দেখাই। আর দিদিভাই আমি মিলেই আজকে রান্নাবান্নাটা করেই নিলাম। তো আমি দুটো রান্না করলাম, দিদিভাই দুটো রান্না করলো, ব্যাস হয়েই গেল। আর এদিকে হয়েছে মাছের সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে, এটা আমি করলাম। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। চলো এবার দিদিভাইও দিয়ে দিই, দাদাভাইকে গুছিয়ে গেছে, আমিও ওকে দিয়ে দিব। তো চলো দিনটি ভালোভাবেই শুরু হলো। তো হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো ঠান্ডা তো এখন ভালোই, গ্রামে যখন আমি ছিলাম ওখানেও ঠান্ডা লেগে গেছিলো, এখানে এসেও আমার ঠান্ডা লেগেছে। এখানেও ঠান্ডাটা ভালোই আছে, গ্রামের তুলনায় একটু কম হতে পারে কিন্তু ভালোই ঠান্ডা। তো আমার বিভৎস ঠান্ডাও লেগে গেছে। আর আমার না একটু ঠান্ডা মানে তাড়াতাড়ি করে লেগে যায়, বুঝলে তো। আজকে তো গরম জল করে আবার চান টান করলাম, অল্প করে চান করেছি, বেশিও চান করিনি। তো চলো আজকে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আরও বুঝতেই পেরেছো, আজকে মানে এখানে আসার পর, কলকাতা আসার পর আজকেই ব্লগটা শুরু করছি। একদিন পুরো গ্যাপ দিয়ে দিয়েছিলাম, কোনো ভিডিও করিনি, কারণ কি বলতো শরীরটা ভালো লাগছিল না। তো যাই হোক, চলো আজকে আবারও একটি নতুন দিন নিয়ে চলে এলাম। আশা করি আজকের দিনটি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে পুরো ভিডিওটি কিন্তু দেখতে থাকো, একদম স্কিপ করো না। আশা করি আজকের ভিডিওটি খুব ভালো হবে। তো সকালে কিন্তু রান্নাবান্না দেখানো হয়েছে তোমাদের। আজকে আমাদের দারুণ রান্নাবান্না হয়েছে। দিদিভাই আমি তো সকালে করেই ফেলি আমাদের রান্নাবান্না, ওরা বেরিয়েও চলে গেছে। এমনকি এখন 1টা বাজতে যায়, কিন্তু ওরা বেরিয়ে যাওয়ার পর দিদিভাই আমি চা বিস্কিট খেয়ে খটফট ঝাড়টাট দিয়ে দিদিভাই আগে চান করে পুজো দিল, তারপরে আমি চান করলাম। আমাদের ভাতটা তো খাওয়া হয়ে গেছে, একদম গরম ভাত বসানো হয়েছিল, তো একদম ভাতটা খাওয়া হয়েও গেছে। তো যাই হোক, ভাতটা খেয়ে নিয়েছি। এখন একটু নিচে নামবো, একটু রোদে একটু গিয়ে একটু ভালোও লাগে, একটু রোদেও নামবো। আর তার সাথে সাথে হচ্ছে তোমার কি বলতো, মানে আমি ওই বাড়ি থেকে আসার সময় কিছু মানে কি বলবো, আমাদের যে গাঁদা ফুল হয়েছিল না, দেখিয়েছিলাম, তো ওইগুলো ছোটোখাটো ডাল নিয়ে এসেছিলাম আমি, আর মায়ের লঙ্কা চারাও নিয়ে এসেছিলাম। তো নিচে আমাদের অল্প স্বল্প একটু জায়গা আছে, তাও তো জবা ফুল টুল চুরি হয়ে যায় জানোই তোমরা, ওইখানে পাশ টাশ দিয়ে একটু করে আমরা কালকে আমি আর দিদিভাই নিচে গিয়ে লাগিয়ে দিয়েছি। কালকে যেহেতু ভিডিও করে নেই তাই তোমরা দেখতে পাওনি, আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এখন যাচ্ছি বর্তমান ধনে দানাগুলো যে এনেছিলাম, শুধু ধনে দানাই এনেছি, তো ওটা এখন গিয়ে সব কিছু করে আসবো, মাটি ফাটি একদম ঠিকঠাক করে। একটা ড্রাম ছিল আমাদের প্লাস্টিকের, ওটা দিদিভাই কেটেছে, ওটাতেই মাটি টাটি রেখে নিচে রেখে আসবো। তো ধনে দানাটা ভিজিয়ে রেখেছি, কালকে ধনে ফেলে দিব, ব্যাস হয়ে যাবে। ছোট্টর মধ্যে আমরা ছোটোখাটো আমাদের করতে খুবই ভালো লাগে আমার আর দিদিভাই, কিন্তু এখানে তো আর তেমন জায়গাপত্র নেই, তো করাও যায় না। আর সবচেয়ে বড় কথা, সামনে একটা জায়গায় করতাম আমরা, কিন্তু মানুষের হিংসায় করাও যায় না। আসলে করব কি, চুরি হয় বেশি, তার থেকে করার থেকে না করাটাই ভালো, তাই নয় কি বলো? তো যাই হোক, আর বেশি বকবক করবো না, চলো আজকে দিনটি শুরু করা যাক। আর সাথে থেকো তোমরা, চলো। এই যে দেখো, মার কাছ থেকে নিয়ে এসেছিলাম গাঁদা ফুলের কয়েকটা ডাল, তো ছোটো ছোটো করে এনেছিলাম, ওগুলোকে টবে এইভাবেই দিয়ে দিয়েছি, আমি আর দিদিভাই মিলেই করলাম। আর এগুলো মাটি আরও রেখেছি, এগুলোতে ধনে দানাগুলো দেবো বলে। তো দিনটি বেশ ভালোভাবেই শুরু হয়েছিল, কিন্তু শেষের দিকে আমার এরকম হবে আমি নিজেও জানতাম না। তো এই যে এখানে লঙ্কা চারাগুলো এনেছিলাম, বসিয়ে দিয়েছি, তার মাঝখানে একটা কারি পাতাও বসিয়েছি। তো এই যে এখানেও লঙ্কা, এখানেও লঙ্কার চারা, এই যে। আর দেখতে পাচ্ছ চারিদিকটা, ওগুলো দিদিভাই আমি মিলে কিছু কিছু শাকের দানা টানা আগেই ফেলেছিলাম ওই বাড়ি যাওয়ার আগেই। আর এই যে জবা গাছটার নিচেই এগুলো দিয়েছি, তেমন তো আর জায়গাপত্র নেই এখানে, ওই যতটুকু যা আর কি। আর এই যে একটা পুরনো লঙ্কা গাছ আছে, এটাও মায়েরই গাছ, মানে দিয়েছিল দিদিভাইকে। এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো।
আর আমি কালকেই তোমাদের তো বলছিলাম যে শরীরটা ভালো নেই, আর ভিডিওটাও মানে 2 দিন মিলিয়েই তোমাদেরকে আজকে আমি ভিডিওটা দিচ্ছি। এবার সত্যি কথা বলতে রাতে খুব শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য ভিডিওটা আমি কি করেছি বলো তো, ওই কালকের ভিডিও আর এখন ভিডিও মিক্সড করেই তোমাদেরকে আমি দিচ্ছি। তো এতটাই শরীর খারাপ ছিল, রাত্রেবেলা ভীষণ পরিমাণে জ্বরও এসছে। তো যাই হোক, এখন জ্বর গায়ে নেই, তবে শরীরটা ভীষণই খারাপ। আর আজকে সকালে রান্নাবান্না দিদিভাই করলো। তো এখন আমার চান হয়ে গেছে, চান বলতে হাত পাই শুধু ধুয়েছি গরম জল করে, গরম জলের ভাপ নিচ্ছি, গার্গল করছি, সবই করছি, দেখা যাক। তো যাই হোক, চলো 2 দিনের মিলিয়ে আজকে তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি। তো আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো আর কি বলবো, 2 দিন মিলিয়ে ভিডিও ব্লগটা আজকে দিচ্ছি, কিছু করার নেই। আমি কালকের ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে আবারও শুরু করলাম। তো একসাথে মিলিয়েই তোমাদেরকে দিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই, আজকে বৃহস্পতিবার দিদিভাই পুজো দিচ্ছে। চলো তোমাদেরকে পুজোটা একবার কেমন কি ঠাকুরদেরকে সাজিয়ে দিয়েছে একবার দেখিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো তোমাদেরকে তো সবই বললাম, 2 দিন ধরেই আমি এই ব্লগটা করলাম, কারণ শরীরের ব্যাপারটা খুবই খারাপ হয়েছিল। মানে জ্বর, ঠান্ডা লাগা সব কিছুই একসাথে। তো যাই হোক, এখনও ভয়েসটা শুনে বুঝতে পারছো যে জ্বরটা এখন বর্তমান নেই, কিন্তু শরীরটা এখনও উইক, তার জন্য গলার ভয়েসটা ঠিক এরকম লাগছে। তো যাই হোক, এদিকে দিদিভাইয়ের বৃহস্পতিবারের পুজোটাও হয়ে গেছে, আজকে পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার। তো যাই হোক, পুজো টুজো হয়ে যাওয়ার পর দিদিভাই আমি খেয়ে নেব, তারপরে চলো কি করি না করি দেখতে থাকো। তো একদম সন্ধেবেলা চলে এলাম তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করার জন্য। তো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে তোমার আদা রসুন পেঁয়াজ সব কিছুই দিদিভাই কেটে কুটে নিয়েছে। আর এদিকে হচ্ছে ধনে পাতা। তো কি কারণে কেটেছে বলো তো, বলছি, চলো ভিডিওটা দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করো না, কি হতে চলেছে দেখতে থাকো। আর এদিকে কিন্তু রুটিটাও সেই সাথে সাথে করে নেওয়া হচ্ছে। ও এখনও না, ওরা কেউ অফিস থেকে আসেনি, দাদাভাই আর ও, তার জন্য দিদিভাই ওই টমেটো দিয়ে যেটা বানাবে সেটা তো কেটে কুটেই রেখেছে। তারপর এখন রুটিটাও করে নেওয়া হচ্ছে আমাদের। আমি বেলে দিলাম, দিদিভাই মেখে ডেখে দিয়েছিল, বেলে দিলাম। বেলতে নাই বলছিল শরীরটা খারাপ, বললাম দাও বেললে তো আর হাতটা জল হাত করতে হবে না, বসে বসে বেলে দিই। তো বেলে দিয়েছি, এদিকে রুটিটাও হয়ে গেছে আর সবজি তরকারি আছে। তো যাই হোক, রুটিটা হয়ে যাওয়ার পরেই দিদিভাই প্রিপারেশন শুরু করবে, কি হচ্ছে না হচ্ছে, কি বানাচ্ছে, চলো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো রুটি টুটি বানানোর পর আলুটাকে সেদ্ধ দিয়ে দিয়েছিল, এবার দেখতেই পাচ্ছ আলুর পুরটা হয়ে গেছে। এই যে কি বলো তো হচ্ছে টমেটোর চপ, হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছো। তো এই যে মানে কি বলো তো, থালাতে একটু আমি বললাম দিদি একটু বেসন ছড়িয়ে দাও, এবার বেসনটা ছড়ানো থাকলে কী হবে, ওইগুলো তুলতে সুবিধা হবে। তো যাই হোক, টমেটোর ওপরে আলুর পুরটা দিয়ে দিচ্ছে, আর এদিকে হবে ডিমের কাটলেট। তো ডিমটাও সেদ্ধ করে নিয়েছে, তারপর এদিকে এটাকে করে নিচ্ছে পুরগুলো দিয়ে। চলো তোমরা দেখো, এবার হয়ে গেছে সব কিছুতে পুর দেওয়া, এবার শুধু ভেজে গরম গরম খাওয়ার পালা। তো যাই হোক, এগুলো হয়ে গেলেই জমিয়ে মুড়িটা খাবো। আর সত্যি কথা বলতে মানে খাওয়ার কোনো মুখে কোনো খাবার ভালোই লাগছে না, কিন্তু একটু ঝাল ঝাল কিছু হলেই যেমন ভালো লাগবে, তার জন্য চপটা সত্যিই খুব ভালো লাগবে খেতে আমার। দিদিভাই বানিয়েছে যখন, মানে জানি ভালোই তো হয়েছে, গন্ধটা আমি যখন শুনছিলাম না আলুর পুরের, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এই যে হয়ে গেছে টমেটোর চপ, ডিমের চপ, এবার নিয়ে বসে পড়েছি। ও দিয়ে দিল মুড়ি, লঙ্কা আর একটু ঝুরি ভাজা পেঁয়াজ টেয়াজ। তো চলো আজকের ভিডিওটি এখানেই রাখলাম। আর সত্যি কথা বলতে চপটা খুবই ভালো হয়েছিল খেতে। আজকে তাহলে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে, টাটা।